ঠিক আছে, পড়ো পড়ো। এবারে আমরা বরণ করে নেব আমাদের কাছে উপস্থিত হয়েছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ আহসানুর রহমান ওরফে বাবুনদাকে। আবু সুফিয়ান স্যার। এবারে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাব্বির আহমেদ। ওনাকে বরণ করে নেবে ইনস্টিটিউটের পক্ষ থেকে কৌশল স্যার। এবারে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী গোলাম শেখ মহাশয়, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। ওনাকে বরণ করে নেবেন ইনস্টিটিউটের পক্ষ থেকে বাবুল স্যার। এবারে আমরা বরণ করে নেব আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী মুস্তাফা শেখ মহাশয়। উনি উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। ওনাকে বরণ করে নেবে ইনস্টিটিউটের পক্ষ থেকে রাকেশ যাই হোক, অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদের কাছে এই বিশিষ্ট জনরা এসে উপস্থিত হয়েছেন। অত্যন্ত সময় সংক্ষেপ, তাই আমি নাম অনুযায়ী নাম ধরে দিকে দিকে বরণ করা হয়তো সম্ভব হচ্ছে না। তো ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রত্যেকেই একদিন থেকে ব্যাচ করিয়ে আমরা বরণ করে নেব। এই যে মহতি অনুষ্ঠান, আজকে একটা কম্পিউটার ইনস্টিটিউট এখানে উদ্বোধন হচ্ছে, এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ আহসানুর রহমান বাবুনদাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে। সাকসেস কম্পিউটার ইনস্টিটিউট তাদের ইনস্টিটিউটের শব্দটাই একটা স্বপ্ন নিয়ে তৈরি। সাকসেস, দুটো সাকসেসের প্রেক্ষাপট এখানে তৈরি। একটা সাকসেস হচ্ছে এই ইনস্টিটিউট তাদের আগামী যাত্রাপথে সফল হবে এক, আর এই ইনস্টিটিউটের হাত ধরে যাদের কম্পিউটার শিক্ষা হবে তারাও যেন জীবনে সাফল্য পায়, এই কামনা নিয়েই আমরা আজকে আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে রয়েছেন রিয়াদ হোসেন সরকার মহাশয়, আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের বড়ভূমি কর্মাধ্যক্ষ, ভাই সাবির আহমেদ আমাদের মহিষাস্থলী অঞ্চলের প্রধান, গোলাম শেখ আমাদের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ, আমাদের মুস্তফা কামাল সাহেব আমাদের বর্ষিয়ান সমাজসেবী, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কাজ করছেন, মাসাদুল ভাই রয়েছেন
সহ আমরা সকলে আপনাদের এলাকার ছেলে কিবরিয়া সাহেব, ভাই আপেল, আকশা থেকে শুরু করে আমি রবিদা, কার নাম করবো কার নাম ছাড়বো, সবাইকে আজকে এখানে আমরা যারা সমবেত হতে পেরেছি আপনাদের আহ্বানে, আজকে অস্বীকার করার জায়গা নেই। আমরা যারা আগে পড়াশোনা করেছি, আমাদের পড়াশোনার সময়ে কম্পিউটার শিক্ষাটা এত এসেনশিয়াল ছিল না, এত প্রয়োজনীয় ছিল না। আমরা যারা আজকের ডেটে জনপ্রতিনিধিত্ব করছি, তারা যে সময় পড়াশোনা করে বড় হয়েছি, আমাদের কারোরই কম্পিউটারের নলেজ ছিল না। পরবর্তীতে আমরা ব্যক্তিগত উদ্যোগে কম্পিউটার নিজেরা একটু শিখে বা চর্চা করে আজকে কোন রকমে মানে কম্পিউটারের অ আ ক খ টুকু একটু শিখে সরকারি নির্দেশনা বা সরকারি কাজকর্ম বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। কিন্তু তাও আমাদের কম্পিউটার শিক্ষাটা মানে সম্পূর্ণ নয়, যে যতটা কাজ শেখা আমাদের দরকার ছিল বর্তমানে কাজকর্ম করার জন্য, সেটা কিন্তু আমরা ততটা সেই অর্থে শিক্ষিত নই। আমি এই কম্পিউটার সেন্টারে ঢোকার আগে আমরা বলছিলাম যে আমরা কম্পিউটার মূর্খ। আমরা হয়তো প্রথাগত পড়াশোনাটা করেছি সেই অর্থে শিক্ষিত, কিন্তু কম্পিউটার শিক্ষায় আমরা মূর্খ। তো আজকের আধুনিক জগতে কম্পিউটার এমন একটা অপরিহার্য জিনিস হয়ে গেছে, আপনাদের প্রত্যেকটা কাজ করতে গিয়ে সে কাজ আরো সরলীকৃত হয়েছে। আজকে এতদিন পাতার পর পাতা আমাদেরকে লিখতে হতো, আজকে পাতার পর পাতা লেখার জায়গা থেকে আমরা টাইপিং এ এসেছি, টাইপ থেকে আজকে এমন একটা জায়গায় এসেছি যে আজকাল আবার ভয়েস টাইপিং এর জগৎ, ভয়েস টাইপিং করছি আমরা আমাদের মোবাইলে। মানে দুনিয়াটা কত সহজতর হচ্ছে। আমরা ইংরেজিতে যে অর্ডারগুলো আসতো সেগুলো পড়তে পারতাম না, আজকে গুগল ট্রান্সলেট এসছে, সেই গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা ভাষান্তর ঘটিয়ে অন্তত বাংলায় পড়ে আমরা সেগুলোকে অনুধাবন করতে পারছি। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কম্পিউটার শিক্ষাটা একটা সময় পর্যন্ত মানে অনেক প্রতিবন্ধকতাকে ফেস করে পশ্চিমবঙ্গের বুকে কম্পিউটার শিক্ষাটা কিন্তু আজকে অপরিহার্য হয়েছে। একটা সময় পশ্চিমবঙ্গের বুকে কম্পিউটারটাকে ঢুকতে দেওয়া হয়নি, কম্পিউটার শিক্ষাটা থেকে পশ্চিমবঙ্গবাসীকে দূরে রাখা হয়েছিল। কারণটা কি? তাদের অজুহাত ছিল যে এই কম্পিউটার চলে এলে একটা কম্পিউটার 10টা মানুষের কাজ একাই করে দিতে পারে, তাহলে কর্মী সংকোচন হবে, কর্মী স্বার্থে আঘাত লাগবে, সেই কারণে কম্পিউটারটার আমাদের প্রয়োজন নেই। এইভাবে কম্পিউটার কে দূরে রাখা আমাদের পক্ষে আজকের দিনে সম্ভব নয়। যুগ একটার পর একটা ধাপে 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 এগিয়ে চলেছে। আজকে দেখুন আমরা হয়তো বৃহত্তর কিছু জায়গায় আমরা কম্পিউটার